আচ্ছা, আমাদের দেশের রেপের সাজা কতদিন ভোগ করতে হয়? 20 বছর? নাকি সেটা ডিপেন্ড করে তোমার ভোট ব্যাংকের উপর? এখন সাজা আর ভোট ব্যাংকের কানেকশনটা কি? গুমরিত রাম রহিম সিং রেপ আর মার্ডারের কেসে 20 বছরের জেলে, 2017 সাল থেকে জেলে আছে। কিন্তু এই কয়েক বছরে সে জেলের বাইরে কাটিয়েছে মোট 436 দিন। এখন এটা কিভাবে পসিবল? 16 বার পারল, টেকনিক্যালি লিগ্যাল, কিন্তু এই নাম্বারটা একা কিছু বলে না। আসল গল্প লুকিয়ে আছে টাইমিংয়ে। এখন আবার টাইমিংয়ে কী আছে? 2022 সালে পাঞ্জাব ইলেকশন, সে বাইরে। হরিয়ানা ইলেকশন, বাইরে। 2023 সালে রাজস্থান ইলেকশন, বাইরে। 25-এ দিল্লি ইলেকশন, বাইরে। আর এখন পাঞ্জাব মিউনিসিপ্যাল ভোট আর রাজ্যসভা ইলেকশনের ঠিক আগে আবার 30 দিনের পারল। মানে এটা কি কোইন্সিডেন্স? কি জানি, আমি কি জানি, হতেই পারে। এখন গভর্নমেন্ট বলতেই পারে যে এটা তার লিগ্যাল রাইট, কিন্তু এই দেশে হাজার হাজার অর্ডিনারি কয়েদিরা বছর পর বছর জামিনের জন্য ওয়েট করছে, তাদের লিগ্যাল রাইট কোথায় আছে? প্রতিটা পারোলের ডেট মেলাও আর প্রতিটা ইলেকশনের ডেট মেলাও, তাহলেই বুঝতে পারবে। তারপর নিজেই ডিসাইড করো। এর কেসটা যদি না জানো, মোহক মঙ্গল এর উপর একটা ভালো ডিটেলসে ডকুমেন্টারি বানিয়েছে, দেখতে পারো। কমেন্ট করে দাও, লিঙ্ক আমি পাঠিয়ে দেবো।